কবে থেকে নাচে, ও কি জানে নাচে, কিন্তু আমাদের মর্যাদাটাকে আমরা দাঁড়াতে দেব না। এই দায় কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তি, যিনি এখনো বর্তমান আছেন প্রধান উপদেষ্টা, উনি কিন্তু এই দায় এড়াতে পারবে না। নৃত্যকলায় বিশেষ অবদানের জন্য 2026 সালে 21 পদকের জন্য মনোনীত হয়েছেন নৃত্যশিল্পী ও শিক্ষক অর্থী আহমেদ। তবে এ ঘোষণার পর থেকে নৃত্যাঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। শুধু আমি একা নয়, সাজু শিখেছি। নৃত্যশিল্পীদের অভিযোগ, এই শিল্পে যারা অবদান রেখেছেন তাদেরকে না দিয়ে এমন একজনকে 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে যার বয়স ও অবদান কম। তাদের দাবি, এবছর নৃত্যশিল্পে 21 পদক ঘোষণায় অনিয়ম হয়েছে। যাকে দেওয়া হয়েছে তাকে আমি একদমই অসম্মান করব না। সে তো জোর করে নেয়নি, হয়তো কোনোভাবে পেয়েছে, বাট সে তো আর বলেনি যে আমাকে জোর করে ছিনিয়ে নিয়েছে। তো আমার যেটা রাষ্ট্রের কাছে যেটা আমার মানে বিনীত অনুরোধ থাকবে যে এই পদকটি এই মুহূর্তে বাতিল ঘোষণা করা। 16 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার প্রতি আহ্বান জানান নৃত্যশিল্পীরা। ও কবে থেকে নাচে, ও কি জানে নাচে, নাচের সীমায় কি এক্সেলেন্ট, বিউটিফুল অন স্টেজ, স্পেল বাইন্ডিং, সিনেমাতে নেমে যাক, কিন্তু আমাদের মর্যাদাটাকে আমরা দাঁড়াতে দেব না। আমাদের জায়গা, আমাদের স্থান আমাদের ছেলেমেয়েরাই পাবে। আমাদের মধ্যে যারা ভালো আছে আমরা। এবারের 21 পদকের জন্য মনোনীত ব্যক্তির নাম বাতিল করে নিরপেক্ষভাবে যোগ্য কোনো নৃত্যশিল্পীকে দেওয়ার আহ্বান জানান নৃত্যশিল্পীরা। 2026 সালে নৃত্যকলায় 21 পদকের জন্য মনোনীত ব্যক্তির নাম প্রত্যাহারে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান নৃত্যশিল্পীরা।